আজকের যুগে দাঁড়িয়ে বা এই কলিযুগেও দাঁড়িয়ে কাউকে কি বশ করা যায়? বশ করা সম্ভব? 100% করা যায় বস। যায়? হ্যাঁ, 100% বস করা যায়। আমি কিছু জিনিস স্পেসিফিক ভাবে বলি যে আমি কিছু কাজ করি না। আচ্ছা। কারো সম্পর্ক ভেঙে আমি তোমার জন্য কাউকে নিয়ে আসবো না। সে যদি কোনো জায়গায় হ্যাপিলি থাকে, সংসার করছে, তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আজ তুমি বিয়ে করনি বলে আমি তাকে ফিরিয়ে আনতে পারবো না তোমার জন্য। কারণ সে কিন্তু ওখানে সেটেল। তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি তাকে নিয়ে আসবো না, কোনো দিন নিয়ে আসবো না। নাজার ইজ রিয়েল। নাজার ইজ রিয়েল। যে একটা ছোট বাচ্চার পড়াশোনার উপরেও মানুষের নজর লাগে, একটা খুব হ্যাপি কাপলের উপরেও মানুষের নজর লাগে, আবার খুব ভালোভাবে কোনো রকম অশান্তি ছাড়া সংসার করছে দুটো পার্সন, তাতেও মানুষের নজর লাগে। একটাই কারণ, কেন আমার নেই। আচ্ছা দিদি, আমরা অনেক সময় দেখি যে ব্রেকআপ হ্যাঁ হয়ে গেছে কাপলদের, হ্যাঁ কেউ কি তন্ত্র প্রয়োগ করে জোর করে ফিরিয়ে আনতে পারে? দেখো, প্রথম কথা হচ্ছে আনা তো যায়, অনেক রকমের প্রসেস আছে যার মাধ্যমে আনা তো 100% যায়, ফিরিয়ে আনা যায়। ইন্ডিয়ানে যদি বলি কামাখ্যা তন্ত্র, ঠিক আছে, কালী তন্ত্র মারাত্মক লেভেলের বশীকরণের কাজ করে দেয়। এছাড়া তুমি যদি ডেমোনোলজিতে যাও, আমি যেহেতু অ্যাজ এ ডেমোনোলজিস্ট আমি প্র্যাকটিস করি, তো আমি যদি ডেমোনোলজিতেও যাই, কিং বেল নামে একজন ডেমন রয়েছেন, ভ্যালিফার নামে একজন ডেমন রয়েছেন, যারা ভীষণ পরিমাণে পজিটিভলি রিলেশনশিপে হিলিং করে রিলেশনশিপকে ভালো করে দিতে পারে। বাস্তু দোষ বা ঘরের যদি কোনো দোষ থাকে বা নেগেটিভ এনার্জি থাকে, সেটা কি সম্পর্কের উপরে কোনো এফেক্ট ফেলে? 100% ফেলে। যদি তোমার বাস্তুতে প্রবলেম থাকে, তার মানে তুমি ধরে নাও তোমার শরীর আছে, তোমার শরীরের মধ্যে কোনো একটা অর্গানে তোমার প্রবলেম আছে, ঠিক আছে, সেটা সেই জায়গাটায়, সেই অর্গানটায় যখন ব্যথা শুরু হবে, তোমার কি ফুল বডি ডিস্টার্ব হবে না? আমাদের বাস্তু পুরুষ থাকে আমাদের প্রত্যেকের বাস্তুতে, তার শরীরে কোনো একটা জায়গায় প্রবলেম আছে, তার মানে সে পুরো জায়গাটাই সেটাকে ফিল করবে। তুমি যদি একটা এমন জায়গায় রয়েছো যেখানটা খুব ঠান্ডা পরিবেশ, ঠিক আছে, একদম তোমার ঢুকলে পরে তোমার মাইন্ডটা স্পিরিচুয়াল দিকে চলে যাবে, সেই জায়গায় একটা কাপলকে তুমি রাখবে, তা কাপল কি করে বসে বসে কীর্তন করবে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। ভালোবাসার মরশুম শুরু হয়ে গেছে, চারিদিকে ভালোবাসার গন্ধ ছড়িয়ে পড়ছে ফেব্রুয়ারি মাস জুড়ে। গোসাই ঠাকুরের আড্ডার আজকের এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে, তার কারণ আপনাদের ভালোবাসায় আমরা আবার আজকে পেয়ে গেছি গোপাদিকে। তাই আজকের এপিসোডটা আমরা ভালোবাসা নিয়েই করব, ভালোবাসার সম্পর্ক এই নিয়েই করব। তবে তার আগে গোপাদি, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার সকলকে, থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রত্যেককে থ্যাংক ইউ, যারা যোগাযোগ করেছেন, যারা ভালোবাসা দিয়েছেন এত ভালোভাবে। প্রত্যেকটা ভিডিও আপনারা সকলের সঙ্গে শেয়ার করেছেন, দেখেছেন, প্রত্যেককে থ্যাংক ইউ। দিদি, তোমার কাছে প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, এটা অনেকেরই প্রশ্ন এবং আমারও প্রশ্ন, সেটা হচ্ছে নজর কি সত্যি আছে? 100% আছে, 100% আছে। ধরে নাও তোমার একটা বন্ধু আছে, তার একটা খুব সুন্দর গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে, রেগুলার সন্ধেবেলা তারা একসঙ্গে বেরোচ্ছে, তোমার গার্লফ্রেন্ড নেই, স্বাভাবিক তোমার কি একটুও নজর যাবে না যে আমার কেন, আমার কেন নেই? এই জিনিসটা মন থেকে তো বেরোবে। হ্যাঁ, বা আমার একটা এরকম ভালো একটা সম্পর্ক থাকলে আমার খুব ভালো হতো, এই জিনিসটা তো মনে আসবে একবার হলেও। এটা থেকেই কিছু ক্ষেত্রে নেগেটিভ একটা থটস তৈরি হয়েছে, নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে সম্পর্কের উপরে, সেটাই নজর। আচ্ছা, এটা কি কোথাও মানে খারাপ দিকে যায়? খারাপ দিকে নিয়ে যায় সম্পর্ককে। মানে ভালো সুস্থ সম্পর্ক কি নজর দিয়ে খারাপ করে দিতে পারে? হ্যাঁ, ভালো সুস্থ সম্পর্ক, ভালো সুস্থ মস্তিষ্ককে নজর দিয়ে খারাপ করে দেওয়া যায়। কিরকম? দুদিক থেকেই বলছি। একটা ছোট বাচ্চার পড়াশোনার উপরেও মানুষের নজর লাগে, একটা খুব হ্যাপি কাপলের উপরেও মানুষের নজর লাগে, আবার খুব ভালোভাবে কোনো রকম অশান্তি ছাড়া সংসার করছে দুটো পার্সন, তাতেও মানুষের নজর লাগে। একটাই কারণ, কেন আমার নেই। নাজার ইজ রিয়েল। নাজার ইজ রিয়েল। আচ্ছা, দীর্ঘদিন ধরে অনেকের পারিবারিক অশান্তি চলে, সম্পর্ক খারাপ হতে থাকে, এগুলো কি কোথাও কর্মফল নাকি কোথাও এর সাথে তন্ত্র রিলেটেড? দেখো, কর্মফল তো আছেই,
কর্মফল অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস আমরা পেয়েছি, সেটা এই জন্মের হোক বা আগের জন্মের। কর্মফলের মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস চেঞ্জও হয়ে যেতে পারে, ঠিক আছে? একমাত্র নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায়। অনেকে বলে না ভাগ্যকে পরিবর্তন করা যায় না, কিন্তু নিজের কিছু কর্মের মাধ্যমে আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি। কিরকম ভাবে পারি তার কিছু যদি আমি এক্সাম্পল বলি। তোমার জন্মছকে রয়েছে তোমার ডিভোর্স হবে, তুমি কিছু কর্মের মাধ্যমে তোমার ডিভোর্সটাকে আটকাতে পারো। তোমার জন্মছকে আছে তোমার শাশুড়ির সঙ্গে তোমার প্রচন্ড পরিমাণে অশান্তি হবে, সম্পর্কের একদম শেষ করে দেবে, ঠিক আছে? সেটাকেও তুমি ঠিক করতে পারো তোমার কর্মফলের মাধ্যমে, ঠিক আছে? কিরকম টাইপের, দেখো তুমি কর্ম করছো বা তোমার হয়ে কেউ কর্ম করছে, কিন্তু একটা ওয়ার্ক প্রেজেন্ট রয়েছে, একটা কিছু কর্ম, একটা কিছু ক্রিয়া করা হচ্ছে, ঠিক আছে? আমরা এই যে বলি না যে শিবরাত্রির পুজো করছে, শিবরাত্রির পুজো অনেক বছর ধরে করেছে, তারপরে কি এটা খুব ভালো সম্পর্কের মধ্যে সে ইনপুট হয়েছে, ঠিক আছে? তো ভোলে বাবা নিশ্চয়ই তোমাকে ব্লেসিংস দিয়েছিল বলেই তুমি আজকে একটা ভালো সম্পর্কের মধ্যে যেতে পেরেছো। তো সেটা যদি তোমার, আমি নিজে বিশ্বাস করি রিয়েল লাইফে, তোমার লাইফে যদি কোনো রিলেশনশিপ নাও থাকার হয় না, ব্লেসিং সেটাকে এনে দিতে পারে, 100% এনে দিতে পারে, বিয়ে অবধি নিয়েও যাওয়া যায়, কিন্তু হতে পারে সেটা হয়তো টিকলো না, কারণ তোমার কর্মফল অনুযায়ী আসবে ওটা। আচ্ছা দিদি, আমরা অনেক সময় দেখি যে ব্রেকআপ হয়ে গেছে কাপলদের, হ্যাঁ, কেউ কি তন্ত্র প্রয়োগ করে জোর করে ফিরিয়ে আনতে পারে, মানে আনা যায়? এবং সেই ওখানে প্রশ্নটা এই জায়গাতে, ধরো আনা গেল, সেটার স্টেবিলিটি কত? দেখো প্রথম কথা হচ্ছে আনা তো যায়, অনেক রকমের প্রসেস আছে যার মাধ্যমে আনা তো 100% যায়, ফিরিয়ে আনা যায়। ইন্ডিয়ানে যদি বলি কামাখ্যা তন্ত্র, ঠিক আছে, কালী তন্ত্র মারাত্মক লেভেলের বশীকরণের কাজ করে দেয়। যোগিনী তন্ত্র বলে একটা তন্ত্র আছে, তাতেও মারাত্মক লেভেলের, ইন্ডিয়ান দিক দিয়ে আমি বলছি, ঠিক আছে, মারাত্মক লেভেলের বশীকরণ হয়। তোমার যাকে অ্যাট্রাক্ট করার আছে না, কামাখ্যা তন্ত্র এমন একটা জায়গা, মানে এমন একটা শক্তি যেটার মাধ্যমে তুমি যে কোনো অ্যাট্রাকশন পাওয়ারটাকে ভীষণভাবে বাড়াতে পারবে, কারোর মনে ইনপুট করতে পারবে তোমার প্রতি অ্যাট্রাকশনটাকে, ঠিক আছে? এটা হচ্ছে কামাখ্যা তন্ত্র ইন্ডিয়ান মতে যদি বলি। এছাড়া তুমি যদি ডেমোনোলজিতে যাও, আমি যেহেতু অ্যাজ এ ডেমোনোলজিস্ট আমি প্র্যাকটিস করি, তো আমি যদি ডেমোনোলজিতেও যাই, কিং বেল নামে একজন ডেমন রয়েছেন, ভ্যালিফার নামে একজন ডেমন রয়েছেন, যারা ভীষণ পরিমাণে পজিটিভলি রিলেশনশিপে হিলিং করে রিলেশনশিপকে ভালো করে দিতে পারে এবং খুব দ্রুত কাজ করে। মানে এমনও হয়েছে রিকনসিলেশন করানো ছিল, ব্রেকআপ হয়ে গেছিল, 5 দিনের মধ্যে যোগাযোগ করে গেছে। এই দুজনকে দিয়ে কাজ করেছিলাম, ভ্যালিফার অ্যান্ড কিং বেল, ভীষণ পরিমাণে অ্যাক্টিভলি কাজ করেছে, 3 দিনের মধ্যে রেসপন্স পাওয়া, 3 দিন থেকে 5 দিনের ভিতরে, মানে একদিন হাই হ্যালো হয়েছে, ঠিক আছে? একবারই তো আর সঙ্গে সঙ্গে চলে আসবে না, তারও তারা প্রেস্টিজ আছে রে বাবা, কেমন আছো, কি খেয়েছো, ঠিক আছে, এই করতে করতে 2-5 দিনের মধ্যে আবার গল্পটা সেট হয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে তো অনেক ডিভোর্সের কেস আসে, মানে এরকম তোমার কাছে কি এরকম কোনো গল্প আছে বা এরকম কোনো কেস আছে যেটা আমাদের অডিয়েন্সকে একটু নাড়া দিয়ে যেতে পারে, যে ডিভোর্স কেসের উপরে কোনো তন্ত্র প্রয়োগ হয়ে এরকম কিছু? হতে পারে, আছে, আমার কাছে এরকম গল্প আছে, ঠিক আছে? এটা গল্প বলবো না, রিয়েল কেস। তোমার এই গোসাই ঠাকুরের আড্ডা থেকেই তাদেরকে আমি পেয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ, এবারে ব্যাপারটা হচ্ছে তাদের কেসটা লুসিফারিয়ান ওয়ার্ক চলছে, ঠিক আছে, কন্ট্যাক্ট আবার হয়ে গেছে, ঠিক আছে, রিকন্ট্যাক্ট আবার হয়ে গেছে ছেলেটার সঙ্গে। আমি পুরো গল্পটা বলবো, জাস্ট একটুখানি ছুঁয়ে যাচ্ছি। ডিভোর্সের কেসটাতে এখন ছেলেটা বলছে আমি কোর্টে সেভাবে করবো যাতে ডিভোর্সটা আটকে যায়। ডিভোর্সের অ্যাপ্লাই হওয়ার কথা, মানে অ্যাপ্লাই অলরেডি হয়ে গেছে, মার্চে ওদের ফাইনাল ডেট রয়েছে। তার মানে গোসাই ঠাকুরের আড্ডা একটা মিডিয়াম হয়ে গেছে দুজনকে জুড়িয়ে দেওয়ার, ঠিক আছে? ওদের কেসটা এমন ছিল যে শাশুড়ি তন্ত্রক্রিয়া করেছে, এটা তো আমার কাছে তুমি জানো, ঠিক আছে? বৌমা এবং শাশুড়ির প্রচুর কেস আমার কাছে আসে, এবং শাশুড়ি তন্ত্রক্রিয়া করে তাদের কিন্তু সেমভাবে ছেলের মাথা বিগড়েছে, ছেলের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছিল বৌমার, এবং ইনফ্যাক্ট বৌমা যোগাযোগ করেছিল আমার সঙ্গে, তোমার এই চ্যানেলের মাধ্যম থেকেই দেখে যোগাযোগ করেছিল। ছেলেটা রীতিমতন সেপারেট হয়ে গেছে, প্রায় 4-5 মাস হয়ে গেছে ওদের ডিভোর্সের কন্টিনিউয়েশন চলছে, ওভার হয়ে গেছে, 4-5 মাস ওভার হয়ে গেছে।
মেয়েটা যখন ফোন করেছিল কাঁদতে কাঁদতে ফোন করেছিল, ঠিক আছে। 7-8 দিনের মধ্যে যখন ওর সঙ্গে আমি বললাম, সব চেক টেক করলাম, করে যখন ওকে বললাম যে দেখো এই কাজ করা যেতে পারে, ঠিক আছে, যেহেতু একদম লিমিটেড টাইম তোমার কাছে, তুমি একটা ডেমন ওয়ার্ক করো। কারণ ডেমন ওয়ার্ক কী করে, ডেমন ওয়ার্ক ভীষণ ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট এনে দেয়, ঝট করে, ঠিক আছে, ঝট করে একটা চেঞ্জেস, মানে তোমার লাইফে ধরো একটা ব্লকেজ চলছে, তো ঝট করে একটা চেঞ্জ এনে দেবে। একটু খরচা বেশি হয় ভাই, আমি একদম বাস্তব কথাই বলছি, কারণ যারা আসবে তারা কিন্তু এটাও একটা ম্যাটার করে, ঠিক আছে। একটু খরচা বেশি হয় ডেমন ওয়ার্কে, ইন্ডিয়ান তন্ত্রা বা অন্যান্য তন্ত্রার থেকে একটু খরচা বেশি হয়, কিন্তু ইনস্ট্যান্ট একটা ম্যাজিক করে দেয়, ঠিক আছে। এর কাছে তো সেম হয়েছে, লুসিফারিয়ান কাজ করা হয়েছে, ডিভোর্স আটকানো প্লাস রিলেশনশিপটাকে আবার নতুনভাবে ভালোবাসা এনে দেওয়ার জন্য। বাহ, ঠিক আছে, এটা ভালোবাসা আমাদেরও- কিন্তু এসে গেছে, আমাদেরও খুব ভালো লাগছে এই বিষয়টা শুনে। ভালোবাসা কিন্তু এসে গেছে। লুসিফারিয়ান ওয়ার্ক করার পরে 5 দিনের মাথায় তার সঙ্গে যোগাযোগ করেছে ছেলেটা নিজে থেকে, ঠিক আছে, 5 দিনের মাথায় যোগাযোগ করেছে। ইনফ্যাক্ট এখন তো ভালো মতন কথাবার্তা চলছে, এবং যারা ছেলের মাথায় ঢুকিয়েছিল যে বউ ভালো না, তাদের সঙ্গে এখন ছেলেটা একটু অ্যাভয়েড করছে। দেখো, বাবা মা তো পুরোটা ছেড়ে দেওয়া যায় না, আমিও কোনোদিন এটা প্রেফার করবো না যে বাবা মাকে ছেলে পুরোপুরি ছেড়ে দিই, আমি এটা কোনোদিন প্রেফার করবো না, ঠিক আছে, কিন্তু একটু অ্যাভয়েড তো করা যায় নিজের সংসারটাকে বাঁচানোর জন্য। এখানে কি বাবা মা কিছু করেছে? হ্যাঁ, ওই যে বললাম শাশুড়ি আর বউয়ের গল্প, শাশুড়ির তন্ত্রক্রিয়া কাজ করিয়েছে, বৌমাকে পছন্দ না কেন, কারণ বৌমা টাকা পয়সা নিয়ে আসতে পারেনি বাড়ি থেকে, আচ্ছা, ঠিক আছে। যে ফ্যামিলিটা ছিল তার ফ্যামিলিতে গল্পটা এমন ছিল যে তাদের না পণ নিয়ে বিয়ে হয়, এটা একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি ছিল, মেয়েটা আচ্ছা। কলকাতার মেয়ে, আচ্ছা, ঠিক আছে, এবং এটা সাউথ ইন্ডিয়ান ইয়ে ছিল, ফ্যামিলি ছিল। ওদের একটা প্রসেস ছিল যে একটা ভালো অ্যামাউন্টের পণ নিয়ে ওদের বিয়ে হয়। আচ্ছা, এবার যেহেতু ওটা পায়নি ইন্ডিয়ান, এখানে ও বলেছিল যে না আমি দিতে পারবো না, সেই কারণে কিন্তু এই কেসটা পুরোটা হয়েছে, ঠিক আছে। এবারে তারপরে তো তুমি জানোই যে কি কি করতে পারে পরিবারের লোকের থেকে, হ্যাঁ, এবং যারা ভুক্তভোগী তারাও জানে, আমাকে আর এই ব্যাপারে এক্সপ্লেন করার মতন কিছু নেই, ঠিক আছে। তো এইরকম ব্যাপার আর কি। তো তাদের এখন রিকনসিলিয়েশন হয়ে গেছে, খুব ভালোভাবে সম্পর্ক মেনটেন চলছে, এবং ছেলেটা মেয়েটাকে কমিটমেন্ট দিয়েছে যে ও ডিভোর্সের কেসটা তুলে নেয়, বাহ, ঠিক আছে। ওর মানে এটা ফাইনালে যখন আসবে তখন ও মিটিয়ে নেবে জিনিসটা, ও নিজেই বলবে যে আমি আর করতে চাই না, কারণ ওদের সম্পর্ক নর্মাল এসে গেছে এখন, ঠিক আছে। অলরেডি 15 দিন পেরিয়ে গেছে, এখনো অবধি সম্পর্ক ভীষণ ভালো আছে, 5-6 দিনের মধ্যে যোগাযোগ হয়ে গেছিল। ডেমন বললাম না, ইনস্ট্যান্ট এবং ম্যাজিক করতে পারে, মাইন্ড কিভাবে চেঞ্জ করিয়ে তাকে কোথা দিয়ে কাজ করতে হবে না সেটা ওরা খুব ভালো করে জানে। হতে পারে লোকে বলে ডেমন খারাপ, কিন্তু ডেমন দিয়ে আমি কিছু মানুষের তো কিছু উপকার করেছি। আচ্ছা দিদি, এই ডেমনের কাজ বা ডেমন দিয়ে যে কাজটা নিয়ে আমরা কথা বললাম, তুমি একটা কথা বললে যে এটা খুব খরচ সাপেক্ষ। সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে কেন এত খরচ সাপেক্ষ রাদার দ্যান ইন্ডিয়ান তন্ত্র। এটা যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে কেন এত খরচ সাপেক্ষ, একজন আমি সাধারণ মানুষ, আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে আচ্ছা আমাকে তো ইনি বললেন যে এটা এত কমে হয়ে যাবে, আপনি বলছেন এটা দিয়ে করবেন এত টাকা লাগবে। ঠিক আছে, আমি তোমায় বলি। দেখো, প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়ান তন্ত্রটা তুমি যখন করবে প্রথমেই তোমাকে বলবে 3 মাস, আচ্ছা, আমি তোমাকে বলে দেবো 5 থেকে 6 দিন, খুব বেশি হলে 10 দিন কাজ তোমার আমি তুলে দেবো, একটা পয়েন্ট, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস তাদেরকে না ভোগে দিতে লাগে, আচ্ছা, কিছু জিনিস আমাদেরকে দিতে লাগে, ঠিক আছে, সেই ক্ষেত্রে খরচাটা অনেকটা বেশি হয়। যতদিন আমাদের কাজ চলবে কন্টিনিউ আমাদের ভোগ দিতে হবে, এবং রিস্কও থাকে কাজে, যেহেতু একটা নেগেটিভ এনার্জি, একটা ডার্ক, নেগেটিভ বলবো না, আমি ডার্ক এনার্জির সঙ্গে আমি কাজ করছি, রিস্ক কিন্তু আমার আছে, ঠিক আছে। সুতরাং সেখানে আমি যদি আমার লাইফ রিস্ক নিয়ে কাজ করি একটু তো চার্জেবল হবে সেটা, দ্বিতীয় কথা, ঠিক আছে। এবং তারপরে হচ্ছে এটা তোমাকে 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি, যেটা অন্য জায়গায় দিয়ে দেবে হয়তো কেউ প্রদীপ, কেউ দিয়ে দেবে একটা বোতলের জল, এরকম কিছু তোমায় দেবো না, তোমায় কিচ্ছু করতে হবে না, শুধু তুমি যা জিনিসগুলো চাইবো জিনিসগুলো আমাকে পাঠাবে, আমি যা করার করবো, রেজাল্ট তুমি পাবে, 100% কাজ কিন্তু আমি করব। আচ্ছা, তোমার বাড়িতে বসে কিচ্ছু করতে হবে না, তুমি রিল্যাক্সে বসে খাওয়া দাওয়া করো এবং বিন্দাস থাকো, পজিটিভ থাকো যে আমি রেজাল্ট পেয়ে যাব, কাজ তোমায় করতে হবে না, কাজ তোমায় কিচ্ছু করতে হবে না। যে একটা পুজোর রীতিনীতি তোমায় দিয়ে দিলাম, ঠিক আছে, তুমি খাচ্ছ,
এরকম বহু কেস আমরা দেখেছি, আসে বলে দেবে প্রদীপ দেওয়া হয়েছিল দিদি, 21 দিন বলেছে টানা জ্বালিয়ে রাখতে, খাওয়া দাওয়া অফিস ছেড়ে আমি প্রদীপ জ্বালাচ্ছি। ঠিক আছে, এরকমও কেস এসছে, বলছে যে পুজোর পদ্ধতি বলে দিয়েছে দিদি, এবার আমি যদি পুজো করি তাহলে সে কি করবে। ঠিক আছে, এইগুলো আমার কাছে যখন তুমি কাজ করবে, আমি শুধু এইটা কেন, অন্য ক্ষেত্রেও বলবো, আমি খুব কম পরিমাণে জিনিস তাদেরকে করতে বলি, কারণ মানুষ তাদের কাজ ছেড়ে এগুলো করার জন্য আমাকে টাকা দিচ্ছে না। আচ্ছা দিদি, তুমি বললে যে বাড়িতে বসে থাকতে হবে, কোনো কাজ করতে হবে না, পজিটিভ থাকতে হবে। এই বাড়িতে বসে থাকা নিয়ে আমি একটা প্রশ্ন করছি তোমাকে, সেটা হচ্ছে যে বাস্তু দোষ বা ঘরের যদি কোনো দোষ থাকে বা নেগেটিভ এনার্জি থাকে, সেটা কি সম্পর্কের উপরে কোনো এফেক্ট ফেলে? 100% ফেলে, 100% ফেলে। কিভাবে ফেলে তোমায় বলছি। যদি তোমার বাস্তুতে প্রবলেম থাকে, তার মানে তুমি ধরে নাও তোমার শরীর আছে, তোমার শরীরের মধ্যে কোনো একটা অর্গানে তোমার প্রবলেম আছে, ঠিক আছে, সেটা সেই জায়গাটায়, সেই অর্গানটায় যখন ব্যথা শুরু হবে, তোমার কি ফুল বডি ডিস্টার্ব হবে না? আমাদের বাস্তু পুরুষ থাকে আমাদের প্রত্যেকের বাস্তুতে, তার শরীরে কোনো একটা জায়গায় প্রবলেম আছে, তার মানে সে পুরো জায়গাটাই সেটাকে ফিল করবে। ঠিক আছে, বাড়ির মধ্যে ইয়াং কাপলদের একটা আলাদা স্পেসিফিক জায়গা আছে থাকার জন্য, বেডরুম করার জন্য। ঠিক আছে, বয়স্ক মানুষদের ঘর করার জন্য একটা স্পেসিফিক জায়গা আছে, স্টুডেন্টদের জন্য একটা স্পেসিফিক জায়গা আছে। ঠিক আছে, তারা সেখানেই ভালো থাকবে, তারা সেখানে গেলেই উন্নতি করতে পারবে। বেবি হচ্ছে না, বাস্তুর উপরেও অনেক কিছু দেখতে লাগে। তোমার ঘর যদি ঈশান কোণে থাকে বেডরুম, তুমি নিউ কাপল, তুমি ঈশান কোণে ঘর করে রয়েছো, এবং তোমার বাবা মার ঘর হয়তো দেখা গেল অগ্নিকোণে রয়েছে, ঠিক আছে, কোনো সময় কিন্তু তুমি অ্যাজ এ হেলদি বেবি করার জায়গা থাকবে না। ঠিক আছে, বা এটাও হবে না যে ফিজিক্যাল রিলেশনশিপ একদম নর্মাল থাকবে, এতটাই এফেক্ট ফেলে। দেখো এখন তো কলিযুগের মানে মানুষ সবাই, প্রত্যেকের মধ্যে কাম ক্রোধ সবকিছু আছে। ঠিক আছে, এগুলো ছাড়া কিন্তু সংসার চলবে না। নর্মাল না যদি এগুলো থাকে, কারোর সংসার টিকবে না। এটা তুমি কলিযুগে বসবাস করে তুমি যদি ভাবো আমি সত্যযুগের মতন জিনিসপত্র ব্যবহার করব, কোনোদিন রেজাল্ট পাবে না। যুগের সাথে তাল মিলিয়ে চলছে, তাল মিলিয়ে তোমার চলতেই হবে। ঠিক আছে, এবার বাস্তুর সেম জিনিস, তুমি যদি একটা এমন জায়গায় রয়েছো যেখানটা খুব ঠান্ডা পরিবেশ, ঠিক আছে, একদম তোমার ঢুকলে পরে তোমার মাইন্ডটা স্পিরিচুয়াল দিকে চলে যাবে, সেই জায়গায় একটা কাপলকে তুমি রাখবে, তা কাপল কি করে বসে বসে কীর্তন করবে। নর্মাল, হ্যাঁ, কাপল বসে বসে কীর্তন করবে ওখানে, তাদের মধ্যে কোনো ফিজিক্যালি কিছু থাকবে না। অথবা দুজনে ফোন ঘাটছে, দুজন দুদিকে মুখ দিয়ে ফোন ঘাটবে। নর্মাল যে কনভারসেশন, সেই জায়গাটাও চেঞ্জ হয়ে যাবে, সেই জায়গাটাও দেখবে তারা ভগবান নিয়ে আলোচনা করছে, হ্যাঁ, তারা স্পিরিচুয়াল জিনিস নিয়ে আলোচনা করছে, তাদের হেলদি জিনিসটাই চলে যাবে জায়গা থেকে। কারণ ওই জায়গাটায় কিন্তু বয়স্ক মানুষেরা যদি থাকতো, সেই এনার্জিটা তারা যদি রিসিভ করতো, তাহলে তাদের ওই টাইমটা অনেকটা বেটার হতো, কারণ তারা কিন্তু ওই মানে ওই চাহিদাটা থেকে অনেকটা উপরে এখন, সেই সময়টা তারা পেরিয়ে এসছে, তাদের এখন ভজন করারই সময়। সুতরাং তারা ভজনটা করলে তারা ভালো থাকতো অ্যাটলিস্ট। ঠিক আছে, এমনকি ওষুধ রাখার জায়গা, সেটাও কিন্তু একটা আলাদা রয়েছে, জানো তো। সুস্থতা তাড়াতাড়ি পেতে গেলে ঘর মানে বাড়ির একটা নির্দিষ্ট দিকে যদি তুমি থাকো, তবে তোমার জীবনে তাড়াতাড়ি সুস্থতা আসবে, অসুখ বিসুখ থেকে বেরিয়ে আসবে। আজকের এই পর্বটা যেহেতু আমরা সম্পর্ক, রিলেশনশিপ, বিচ্ছেদ এইগুলো নিয়ে করছি, সেহেতু আমি তোমাকে আরেকটা প্রশ্ন করতে চলেছি, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। সেটা হচ্ছে যে আজকের যুগে দাঁড়িয়ে বা এই কলি যুগেও দাঁড়িয়ে কাউকে কি বশ করা যায়? বশ করা সম্ভব? 100% করা যায় বশ। যায়? হ্যাঁ, 100% বশ করা যায়, 100% বশ করা যায়। মানে সেটা বশ মানে কিরকম দেখো, এবার যদি তুমি ভাবো যে সে আমার কথায় উঠবে, এই উঠবে, এই বসবে না, হবে না, সেটা করা যায় না। তুমি তাকে তোমার ফরে নিয়ে আসতে পারো, সে তোমার নামে কোনো জায়গায় বাজে কথা বলবে না। আচ্ছা, সে তোমার হয়ে লোকে পজিটিভ জিনিস দেবে। ঠিক আছে, সে তোমাকে কেয়ার করবে, সে তোমাকে ভালোবাসবে, সে তোমার প্রতি কমিটমেন্ট থাকবে তার। ঠিক আছে, এই জিনিসটা করা যায় এবং এটা 100% করা যায়। ডার্ক এনার্জি দিয়ে তো করা যায়, কারণ ডার্ক এনার্জি মানে সেটা কলিযুগের এনার্জি,
আচ্ছা। কলিযুগ হচ্ছে ডার্ক সাইডের একটা জায়গা। যখন ত্রেতা যুগ ছিল তখন ভীষণ পজিটিভ এনার্জি ছিল তো চারিদিকে, তাই তো? হ্যাঁ, এবার যত যুগ এগিয়েছে আস্তে আস্তে দেখো ডার্কনেস বেড়েছে, যুগের মধ্যে ডার্কনেস বেড়েছে। কলিযুগ হচ্ছে ডার্ক সাইডের এনার্জির জন্যে। তুমি যদি ভাবো এখানে তুমি মানে কি বলবো, তুমি খুব পজিটিভ ভাবে থাকবে এবং তুমি হেলদি লাইফ লিড করতে পারবে, পসিবল নয়। আশেপাশের লোকেরাই তোমাকে লিড করতে দেবে না, কারণ প্রত্যেকের মধ্যে ডার্কনেস রয়েছে। তুমি এগাতে চাইছো, সাকসেসফুল হতে চাইছো, যত তাড়াতাড়ি ডার্কনেস তোমাকে নিয়ে যেতে পারবে সাকসেসের দিকে, পজিটিভ ভাবে তুমি অত তাড়াতাড়ি যেতে পারবে না। ঠিক। আচ্ছা, আমাদের জীবন থেকে অনেক মানুষ চলে গেছে। হ্যাঁ, অনেক সময় নানা কারণে কারোর সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে, কিন্তু তাকে আমার লাইফে দরকার ছিল। হুম। আমি কি তাকে ফিরিয়ে আনতে পারি? যদি ফিরিয়ে আনি ডার্ক এনার্জি বা পজিটিভ এনার্জি দিয়ে, তাহলে সেটা কি কোনোভাবে অপরাধ হবে ফিরিয়ে আনা? দেখো, এবার ডিপেন্ড করছে ফিরিয়ে আনাটা কোন লেভেলে গিয়ে তুমি চাইছো। ঠিক আছে, আমি কিছু জিনিস স্পেসিফিকভাবে বলি যে আমি কিছু কাজ করি না। আচ্ছা। কারো সম্পর্ক ভেঙে আমি তোমার জন্য কাউকে নিয়ে আসবো না। সে যদি কোনো জায়গায় হ্যাপিলি থাকে, সংসার করছে, তার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আজ তুমি বিয়ে করনি বলে আমি তাকে ফিরিয়ে আনতে পারবো না তোমার জন্য, কারণ সে কিন্তু ওখানে সেটেল। তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি তাকে নিয়ে আসবো না, কোনো দিন নিয়ে আসবো না। ঠিক আছে, নিয়ে আসা যাবে কিরকম? তোমার কোনো একটা বান্ধবী তোমার জীবন দিয়ে চলে গেছে, নর্মাল বন্ধু ছিল, ঠিক আছে, কিন্তু তোমার আজ তাকে দরকার লাইফে, তার সঙ্গে রিকনসিলিয়েশন করে দেওয়া যাবে। তুমি যদি চাইছো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগটুকু শুধু থাকবে, ঠিক আছে, আমি যোগাযোগ করিয়ে দেবো, কিন্তু সম্পর্কটাকে আমি সেই লেভেলে নিয়ে গিয়ে দেবো না যেখানে তার সম্পর্কটা, তার সংসারটা ভেঙে যাবে। ঠিক আছে, তোমার সঙ্গে কারোর সম্পর্ক ছিল, সেও আনম্যারিড, তুমিও আনম্যারিড, আমি এনে দেবো। সেই ক্ষেত্রে আমি তোমাকে এনে দেবো। ঠিক আছে, তোমার হাজবেন্ড তোমায় ছেড়ে চলে গেছে, তোমার ওয়াইফ তোমায় ছেড়ে চলে গেছে, তারা দুজনেই এখনো অব্দি আনম্যারিড, আমি এনে দেবো। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? আমি পজিটিভ ওয়েতে যেতে চাইছি, নেগেটিভ জিনিসটা আমি করতে চাইছি না। এনে দেবো মানে এটা না যে সবাইকে এনে দেবো, কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক জিনিস, আমার কিছু গাইডলাইন আমি রেখেছি, যেগুলোর মধ্যে যদি পড়ে আমি এনে দেবো। এবং এনে দেওয়া কিন্তু যায়, ডার্ক এনার্জি দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়, যদি পজিটিভ ওয়েতে যেতে চাও রেজাল্ট আসে একটু সময় সাপেক্ষ। আচ্ছা, আমাদের গোসাই ঠাকুরের আড্ডার অনেক দর্শকরাই তোমার সাথে যোগাযোগ করেছে, এবং পরবর্তীকালে যারা যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার তো সবসময় স্ক্রিনে যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেকে নাম্বার এখন অনেকের মুখস্থ হয়ে গেছে, একজন ফোন করে মানে আমার আরেকটা নাম্বারও আছে, ওটাও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়, ফেসবুকে আমি নর্মালি ছাড়ি। দিদি তোমার ওই নাম্বারটা যোগাযোগ করবো, ওই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবো, মানে লোকের মুখস্থ হয়ে গেছে, 2-3টে নাম্বার আছে দিদির কাছে। ঠিক আছে, সুতরাং যে নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটাতে যোগাযোগ করো। যোগাযোগ করে তোমরা শুধু বলো যে তোমরা গোসাই ঠাকুর থেকে এসেছো, নামটা বললে আমারও ভালো লাগবে যে হ্যাঁ এখান থেকে এসেছে। একদম একদম। গোসাই ঠাকুরের আড্ডার বিভিন্ন ভিডিওতে আপনারা কমেন্ট করছেন যে কিভাবে যোগাযোগ করবে। দিদির সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দিদির নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আপনারা যখন কমেন্ট করছেন যোগাযোগ করতে চাই, সেই কমেন্টে গিয়ে কিছু ব্যক্তি কমেন্ট করছেন ইনবক্স করুন। এই ইনবক্স করুন কমেন্টটা একটা স্ক্যাম। এই স্ক্যামে আপনারা পা দেবেন না। আপনারা পা দিলে তার দায় কিন্তু গোসাই ঠাকুরের আড্ডার নয়। আমি বারবার করে বলছি যে স্ক্রিনে নাম্বার দেয়া আছে, যদি সেটাও বুঝতে অসুবিধা হয় গোসাই ঠাকুরের আড্ডার পেজের ফোন নাম্বারে ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। আপনি কার সাথে যোগাযোগ করতে চাইছেন তার নাম্বার আমরা প্রোভাইড করব। তাই কেউ ইনবক্স করতে বললে তাকে ইনবক্স করবেন না, এটি একটি স্ক্যাম, আবারও বলছি। হ্যাঁ, তো যেহেতু আজকের এই এপিসোডটা আমরা সম্পর্ক, রিলেশনশিপ এই নিয়েই করছি, আচ্ছা, তন্ত্রে কি এমন কোনো সাধনা আছে বা এমন কিছু আছে যেটা দিয়ে নিজের অরাকে পাওয়ারফুল করা যায় বা আমি মানুষকে আকৃষ্ট করতে পারি? 100% আছে। তন্ত্রতে তুমি যদি মা কামাখ্যার সাধনা করতে পারো, একটু কঠিন, ঠিক আছে, কিন্তু যদি করতে পারো সঠিক গুরু মাধ্যমে এগিয়ে, তাহলে 100% তুমি নিজের অরাকে, তুমি যত বয়সেরই মানে মানুষ হও না কেন, 16 বছর বয়সে প্রত্যেকের একটা এনার্জি আলাদা থাকে আকর্ষণের জন্য, সে ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের মধ্যে থাকে, সেই এনার্জিটাকে ফিরিয়ে আনতে পারবে, প্রথম কথা। ঠিক আছে,
এছাড়াও আরো অনেক রকমের সাধনা আছে, আচ্ছা। ঠিক আছে? তুমি যোগিনী সাধনা করতে পারো, আমাদের 64টা যোগিনী আছে। যোগিনীদের যদি তুমি দেখো, তাদের মধ্যে কেউ কেউ আছে যারা কিনা রিলেশনশিপ, অ্যাট্রাকশন, এই সমস্ত জিনিসের জন্য স্পেশাল। আচ্ছা। এগুলো কিন্তু গুরু মাধ্যমে এগাতে হয়, আমি বারে বার বলছি, মানে গুরু গুরু ছাড়া ছাড়া এগানো হবে যায় না? না, না গুরু ছাড়া এগানো যায় না। এগুলোর মাধ্যমেও কিন্তু তুমি নিজের অরাকে এমন একটা জায়গায় তৈরি করতে পারবে। অবশ্যই বলি তার আগে, শুধুমাত্র যোগিনীটাই প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল হয়, অপ্সরা সাধনা সবার জন্য নয়, উর্বশী সাধনাও সবার জন্য নয়, ঠিক আছে? যক্ষিণী সাধনা সবার জন্য নয়, যোগিনী সাধনা করতে বলছি। আচ্ছা, মানে যোগিনীটা আলাদা, বাদ বাকি আলাদা। অপ্সরা, উর্বশী, আলাদা। যোগিনী এরা পুরো এটা আলাদা। পুরো আলাদা, ঠিক আছে? আচ্ছা। যোগিনী সাধনা করতে পারবে গুরু মাধ্যমে, তুমি সংসারে থেকে করতে পারবে, ঠিক আছে? এবার এটা যখন তুমি করবে তখন স্পেসিফিক একজনকেই নেওয়া যায়। একটা মানুষ জীবনে অতজনকে নিতে পারবে না, বিশাল এনার্জির ব্যাপার এবং সময় সাপেক্ষ ব্যাপার। সেই সাধনা যদি সে করে তাহলে 100% তার অরা চেঞ্জ হয়ে যাবে। এবং অরা চেঞ্জ যদি হয় এবং তুমি যেটা চাইবে, তুমি যদি সাধনা কমপ্লিট করতে পারো, সে তোমাকে 100 কেন 200% সেটা দিয়ে যাবে, ঠিক আছে? এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে মা কামাখ্যার সাধনা। যদি মা কামাখ্যার সাধনা কেউ করতে পারে তাহলে তার মধ্যে এতটাই পজিটিভ এনার্জি বেড়ে যায়, এতটাই অ্যাট্রাকশন বেড়ে যায়, এতটাই তার মধ্যে পজিটিভনেস কি বলবো ফুটে ফুটে বেরোয়, ফুটে ফুটে বেরোয়। শুধু সাধনা, যে কোনো সাধনা যদি পজিটিভ সাধনা হয়, এনার্জিস ফুটে ফুটে বেরোয় শরীর থেকে, আচ্ছা। ঠিক আছে? এতটাই হয়। তুমি যখন কারোর পাশ থেকে যাবে, দেখবে দুটো মানুষকে যদি যায়, কারোর সঙ্গে পাশ থেকে গেলেও তোমার মনে হবে না কেমন একটু দূরে যাই, ভালো লাগছে না, একটু দূরে যাব। কারোর মনে হবে না এই মানুষের সঙ্গে বসে একটু কথা বলি, তো হয় না? এই দুটো জিনিস হয় তো। এটাকে আমরা এখন চলতি ভাষায় বলি ভাইবস। ভাইবসটা ম্যাচ করছে না। ভাইবসটা ম্যাচ করছে না, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা না অরা অ্যাট্রাক্ট করে কাউকে। okay. আমার এনার্জি যেরকম আছে, আমার সঙ্গে সেই মানুষের এনার্জি কানেক্ট হবে, বা আমার তাকে ভালো লাগবে যার অরা আমার সঙ্গে কানেক্টেড, আমার অরার মতন সুন্দর একটা অরা হবে, আচ্ছা। ঠিক আছে? আমার সঙ্গে সেই মানুষের কানেকশন হবে না, বা আমার তাকে পছন্দ হবে না, আমার কথা তার ভালো লাগবে না যার অরার সঙ্গে আমার অরা ম্যাচ করবে না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার সাধনা করতে গেলে কি করতে হবে? প্রথম তো তোমাদের প্রত্যেকে গুরু ধরতে হবে। দেখবে গুরু যদি চাহিদা খুব বেশি হয় তাহলে সেই গুরু না। সবার প্রথম গুরু চেনার রাস্তা, কারণ গুরু তো এখন কোটি টাকায় বিক্রি হয়, ঠিক আছে? গুরু যদি চাহিদা বেশি হয় তাহলে সেই গুরু কিন্তু গুরু নয়, ঠিক আছে? গুরুর যদি অন্য কোনো চাহিদা থাকে সেই গুরু নয়। এখন কলিযুগে তো গুরু ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয় আর কি বেছে নেওয়াটা। অনেক মানুষ ঠকছে, তাদের দিব্যদৃষ্টি তারা নিয়ে নিচ্ছে, তাদের পজিটিভিটি নিয়ে নিচ্ছে। একজন তোমার সঙ্গে যোগাযোগ করেছিল, বললো দিদি আমার উপরে কিছু ছেড়ে দিয়েছে, এখন আমি এই প্রবলেম নিয়ে পড়ে যাচ্ছি, ঠিক আছে? তো গুরু বেছে করবেন, গুরুটা প্রত্যেকে বেছে যাবেন, ঠিক আছে? এইসব হলো। এর পরবর্তীতে তুমি যে কোনো জব, যদি তুমি দীক্ষা নিয়ে তুমি যদি জব করতে পারো, দিনে অ্যাটলিস্ট আধা ঘন্টা করো, গুণে নয়, হ্যাঁ? গুণে গুণে মায়ের কাছে যেও না, বাবার কাছে যেও না। বাবা মায়ের নাম গুণে গুণে হবে না, মন থেকে করো, পিওরলি করো। টাইম একটা লাগাও, টাইমার লাগাও, লাগিয়ে সাউন্ড হবে, তুমি রেখে দাও, দিয়ে এবার মন দিয়ে শুধুমাত্র তার সঙ্গে কানেক্টেড হও এবং জব কন্টিনিউ করতে থাকো। তোমার অরা 1 মাস করো, 2 মাস করো, তোমার অরা এমন তৈরি হবে না, সেটা তুমি আলাদাই বুঝতে পারবে, ঠিক আছে? সেটার এনার্জি আলাদা। এবং যখন তুমি জব করবে, তোমাকে ঠোঁটের সঙ্গে ঠোঁট যেন লেগে থাকে, সেই জবের কথা যেন অন্য কেউ শুনতে না পায়। ঠোঁট মুখে বন্ধ থাকবে, আসন একটা সিলেক্টেড আসন হবে, সেই আসনে অন্য কেউ বসবে না। জবের কিন্তু অনেক রকম ব্যাপার আছে, সাধনা মানে সাধনা খেলার জিনিস নয়, ঠিক আছে? এই জন্য বলা হয় যে গুরুকে লাগবে। আচ্ছা, আমি শুনেছিলাম তুমি অনেক কিছু শেখাও, সেটা যদি আমাদের দর্শকদের একটু বলো। আমি কিছু কিছু সাধনা শিখাই, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমি ওয়েস্টার্ন কিছু পদ্ধতি শেখাই, যেমন ডেমোনোলজি আছে, উইকা আছে, হুডো আছে, ঠিক আছে? তার সঙ্গে হচ্ছে তোমাদের ইন্ডিয়ানের মধ্যে তন্ত্র বলতে পারো, কিন্তু তন্ত্র প্রপারলি আমি সবাইকে শেখাবো না, কারণ ইন্ডিয়ান তন্ত্র এমন জিনিস এবং ডেমোনোলজি এমন জিনিস যেগুলো সবার জন্যে নয়।
আগে এনার্জিস দেখবো, তারপরে আমার যদি মনে হয় দেন আমি সেটা শেখাবো। এবং সাধনা আমি শিখাই, যে সাধনার মাধ্যম থেকে তোমরা নিজেদের অরাকে পজিটিভ করতে পারবে, নিজেদের এনার্জিসকে ক্লিয়ার করতে পারবে, ইনকামের জায়গা খুলতে পারবে, রিলেশনশিপ ভালো করতে পারবে। ঠিক আছে, নিজেদেরকে একটা যদি তোমরা অ্যাজ এ মেন্টার তৈরি করতে চাও, তুমি অ্যাজ এ মেন্টার নিজেদেরকে তৈরি করতে পারবে। সেটা আমি শিখাই ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুই পদ্ধতিতেই। আচ্ছা, এবার আমরা তোমার থেকে একটা গল্প শুনতে চাই। গল্প বলবো না, একটা কেস কেস স্টাডি। স্টাডি শুনতে চাই এই রিলেশনশিপ নিয়ে, যেহেতু আজকের এপিসোডটা আমাদের রিলেশনশিপ হ্যাঁ। নিয়ে হচ্ছে। রিলেশনশিপ নিয়ে কেস একটা তোমাদের বলি এবার। এটা আনম্যারিড কাপলের কেস ছিল। তুমি তো জানো আমি সবার কেস নিই না আনম্যারিডের, কিন্তু এইটা নিতে বাধ্য হয়েছি কারণ যে মেয়েটা আমার সঙ্গে যোগাযোগ করেছিল সে ভীষণ পরিমাণেই ভালোবাসতো। সে ভোর 5 মানে গ্রামের দিকে থাকতো, ভোর 5টার সময় উঠতো, রান্না বান্না করে বয়ফ্রেন্ডকে খাওয়ানোর জন্য নিয়ে আসতো। ঠিক আছে, এতটাই ভালোবাসার ব্যাপারটা ছিল। টাকা পয়সা নিজের জমানো টাকা বয়ফ্রেন্ডকে দিয়ে দিত, বয়ফ্রেন্ডের দরকার। ঠিক আছে, এরকম টাইপের কেয়ারনেসটা মেয়ের তরফ থেকে ছিল। ছেলেটা কিন্তু শুধুমাত্র শারীরিকভাবে একটা অ্যাট্রাকশন ফিল করতো ওর সঙ্গে। ঠিক আছে, নর্মালি এই আদার্স কেয়ারগুলো ওর প্রতি ছিল না। ঠিক আছে, 5 বছরের সম্পর্ক ছিল। 5 বছর পরে এখন ছেলেটার বাড়ি থেকে বলেছে তোকে বিয়ে করতে হবে, এবং ছেলেটা এখন মেয়েটাকে পুরোপুরি অ্যাভয়েড করছে। সম্পর্কে থাকবে বলছে না যে সম্পর্কে থাকবে না, বলছে আমি তোমার সঙ্গে সম্পর্কে তো আছি, কিন্তু আমাকে যেহেতু বাড়ি দিয়ে প্রেশার দিচ্ছে তাই আমাকে বিয়েটা করতে হবে। তোমার সঙ্গে আমি যোগাযোগে থাকবো, তোমার সঙ্গে আমি সম্পর্কে থাকবো, সমস্ত কিছু যেমন চলছে তেমন চলবে, কিন্তু সে বিয়েটা অন্য একজনকে করবে। এই কারণেই কেসটা নেওয়া। 5 বছর ধরে একটা মেয়ের সঙ্গে ইয়ার্কি মারছিল। ঠিক আছে, এটাও আমি ডেমন দিয়েই কাজ করেছি। পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে দাঁড়িয়েছিল যখন কেসটা নিয়েছিলাম। ঠিক আছে, কন্ট্যাক্ট অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে, যাদেরকে দিয়ে কাজ করেছি এক হচ্ছে ভ্যালিফার আর এক হচ্ছে কিং পাইমন। দুটোই ডেমোনলজির মধ্যেকার, তোমরা তো নাম জানো। ঠিক আছে, সবাই একটু ভয় পায় ডেমনের নাম শুনলে। ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনাদের ঘরে গিয়ে কেউ উপস্থিত হবে না, আপনাদেরকে কেউ ভয় দেখাবে না। ঠিক আছে, ডেমন দিয়ে কাজ করলে রেজাল্ট হচ্ছে একটাই, ইনস্ট্যান্টলি আপনি রেসপন্স পাবেন। ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে আমি কেন ডেমন নিয়ে কাজ করেছি, কারণ মেয়েটার বিয়ের মানে ছেলেটার বিয়ের ডেট হচ্ছে ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে ছেলেটার বিয়ের ডেট। ঠিক আছে, এই মাসেই। ঠিক আছে, এই জন্যেই আমি কেসটা নিয়েছিলাম, বিয়েটাকে আটকাতে হবে আমাকে, এই কারণে ইনস্ট্যান্টলি এই মুহূর্তে। এছাড়া আর উপায় নেই। দুখানা কাজ করেছি। প্রথম হচ্ছে স্পেসিফিক যদি কাউকে অ্যাট্রাক্ট করতে হয়, পাইমন ভীষণ ভালোভাবে কাজ করে। সকলকে নয়, একটা পার্সনকে অ্যাট্রাক্ট করতে হবে। ঠিক আছে, পাইমন ভীষণ ভালোভাবে কাজ করে অ্যাট্রাক্টের জন্য। অ্যাট্রাকশন দেবে, নেম ফেম, তার প্রতি তার অ্যাট্রাকশন, এই সমস্ত কিছু। ঠিক আছে, এবং পজিটিভ ওয়েতে নিয়ে আসবে। মানে এমন নয় যে অ্যাট্রাকশন তো হলো কিন্তু নেম ফেমের জায়গাটা কি অন্য রকমের কথাবার্তা হচ্ছে। হয় না যে এর সঙ্গে যোগাযোগ করছে কিন্তু আদার্স সবাই তার নামে বদনাম করছে। হ্যাঁ, বিয়ে ভেঙে দিয়ে অন্যর সঙ্গে চলে যাচ্ছে বা কিছু, এই যে আলোচনাগুলো, এগুলো চাই না আমার। একদম পজিটিভ ওয়েতে চাই। ঠিক আছে, আসবে মানে পুরো ফুল ফ্যামিলিকে একদম কমেন্ট চুপ করিয়ে দিয়ে আসবে। সেই ক্ষেত্রে পাইমন আমায় হেল্প করেছে। এবং এর সঙ্গে ভ্যালিফারকে কেন নিয়েছি, কারণ ভ্যালিফার বশীকরণের জন্য ভীষণ এক্সপার্ট। ডেমনদের মধ্যে বশীকরণ যদি কাউকে করতে হয় তাহলে ভ্যালিফার মারাত্মক লেভেলের বশীকরণ করে দিতে পারে, দিনে দিনে মতি চেঞ্জ করে দিতে পারে, এতটাই পাওয়ারফুল ভ্যালিফার। ঠিক আছে, তো ওর উপরে কাজ করা হয়েছে দুটোর দিয়েই। কাজ করার পরে মোটামুটি 9 দিন 10 দিনের মাথায় ছেলেটা যোগাযোগ করেছে। যোগাযোগ করে নর্মালি এখন কথা বলছে এখনো পর্যন্ত। ঠিক আছে, এবং ওর সঙ্গে ইনফ্যাক্ট নিজেরা বিয়ে করার সিদ্ধান্ততেও গেছে, যে বিয়েটা মানে কেটে যাবে, যেটা ওর ঠিক হয়ে রয়েছে ওটাকেও কাটিয়ে দেবে, দিয়ে ওরা নিজেরা বিয়ে করবে নিজেদের মতন করে। সেই ওদের কথাবার্তাটা এখন এগিয়েছে। ছেলেটা যথেষ্ট ভালো ইনকাম করে, ও কিন্তু বিয়ে করলে একা সেটেল হতে পারবে।
ঠিক আছে, দেন সেখানে তার স্টেপ নেওয়াটা উচিত। একটা 5 বছর ধরে সম্পর্ক কন্টিনিউ করার পরে ব্রেকআপ করে দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করবে, এটা তো ফেয়ার হলো না, না? এটা আমার মতে মনে হয়েছে যে এই কেসটা আমার নেওয়া দরকার, কারণ আমি তো, তুমি জানো, নেগেটিভ কাজগুলো আমি করব না। যদি এমন হতো যে সে তার জীবনে অন্য জায়গায় সেটেল হয়ে যাবে, ভালো থাকবে বা কিছু, আর মেয়েটা কাঁদবে বসে বসে, এটা তো ঠিক নয়, না? দেন এই কাজটা আমি ধরেছিলাম, ঠিক আছে। আশা করছি তাদের বিয়েটাও ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, কারণ হয়তো ওরা ওই ডেটটাকেই চুজ করবে যে ডেটটা বিয়ের জন্য পারফেক্ট ধরা হয়েছিল, মানে ছেলেটা যেদিনকে বিয়ে হবে করে ধরেছিল। আই থিঙ্ক ওরা ওই ডেটটাই চুজ করবে, যতদূর আমার সঙ্গে কথাবার্তা চলছে, ঠিক আছে। দেন বিয়ে হয়ে গেলে পরে তারপরে আমি কোনো সময় দেখাবো আর কি। যাক, ভালো থাকলেই ভালো, সবার ভালো হোক। তবে আমাদের সময় একদম শেষের দিকে, তোমাকে আমি যে প্রশ্নটা করব, শেষ প্রশ্ন যেটা আমার তরফ থেকে থাকবে, সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে আমাদের অনেকেরই কোনো না কোনো সম্পর্কে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কি কোনোভাবে ঠিক করা যায়? 100% ঠিক করা যায়। দেখো, লিগ্যাল যদি সম্পর্ক হয়, আমার সঙ্গে যদি যোগাযোগ করে, আমি আমার 100% দিয়ে চেষ্টা করি তাদের জায়গাটা ঠিক করে দেওয়ার। তারপর নিজেদের অ্যাডজাস্টমেন্ট থাকবে, নিজেদের পজিটিভিটি থাকবে, এবং কাজের ওপরে বিলিভ সিস্টেম 100% দরকার। রেজাল্ট পাবেই, মানে কারণ আমি তো আগে চেক করব। যারাই আসে আমি প্রথমেই বলি অ্যাপয়েন্টমেন্টটা নেও, ঠিক আছে, তারপরে আমি কাজে হাত লাগাবো। আমি তো আগে চেক করে দেখবো যে এদের কি কি দেখাচ্ছে, কে কি করে মানে এটা রেখেছে। দেখা যায়, বলো? দেখা যায়, আমি তো পার্টিকুলার নাম বলে দিই কে করেছে, নাম বলে দেবো তোমাকে কে তোমার উপরে করেছে। তুমি শুধু নামের লিস্টটা আমাকে দাও না, তোমার যাকে যাকে সন্দেহ আছে, কে করেছে আমি তোমায় নাম বলে দেবো। কি কাজ করেছে, কে করেছে, এগুলো সব বলা যায়। কি তন্ত্রক্রিয়া করেছে, নাকি ওয়েস্টার্ন করেছে, নাকি শ্মশান ক্রিয়া করেছে, সব বলা যায়। অনেক অনেক ধন্যবাদ দিদি, আমাদের গোসাই ঠাকুরের আড্ডায় এতটা সময় দেওয়ার জন্য। সবশেষে আরও একবার বলবো যে আমাদের দর্শকরা তোমার সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করছে, ফোন করছে, তুমি যদি আরও একবার বলে দাও যে কখন ফোন করবে এবং কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে। সকাল 11টা থেকে শুরু করে রাত্রি 9টা পর্যন্ত ফোন রিসিভ করার আমি 100% চেষ্টা করি। যতজনের পারি আমি ফোন রিসিভ করি, এবং আমার আলাদা মেয়েরাও আছে, তারাও রিসিভ করে। আর যারা একান্তই দেখছেন ফোনে পাচ্ছেন না, দয়া করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন তাড়াতাড়ি রেসপন্স পাওয়ার জন্য। ব্যাস, আপনারা জেনেই নিলেন দিদির মুখ থেকে একেবারে যে কিভাবে যোগাযোগ করবেন। সুতরাং অন্য কোনো কেউ কমেন্টের রিপ্লাই করলে সেখানে কিন্তু ইনবক্স করবেন না, সেটা ভুয়ো হতেই পারে। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডা এখানেই শেষ। দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গোসাই ঠাকুরের আড্ডা, আর এরকম আরও এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব এবং ফলো করুন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার। নমস্কার।